কিছু মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালোবাসা ঢেলে দেন। কিছু মানুষ দেখবেন, কিছু আল্লাহর ওলি দেখবেন, কিছু আল্লাহর বন্ধু দেখবেন এমন যে মানুষগুলোর জন্য অন্য মানুষগুলো পাগল। এই ভালোবাসার আসলে রহস্য কি? এই ভালোবাসার নিগুড় রহস্যটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, শিরক মুক্ত ঈমান, যারা বিদআত মুক্ত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। কিভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে ভালোবাসেন, কোন মানুষ যখন আল্লাহর গোলামি করে করে, আল্লাহর হুকুম পালন করে করে যখন আল্লাহর ভালোবাসা অর্জন করে, সেই মানুষের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা কি? আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে বেশি বেশি আপনাকে নফল ইবাদত করতে হবে। একজন বান্দা যখন নফল ইবাদত বেশি করে করে, তখন সেই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর কাছে চলে যায়। বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন। জিবরিলকে ডেকে বলে, জিবরিল ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন কদ আহবাবতু ফুলানান, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, মহাব্বত করি, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলের কাছে ঘটনা বলেন, ঘোষণা দেন যে আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন এই বান্দাকে ভালোবাসে। জিবরিলও ভালোবাসতে শুরু করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন আসমানে ঘোষণা দেন, ফেরেশতাদের মাঝে ঘোষণা দেন, হে ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অমুক বান্দা বান্দিকে মহাব্বত করে ভালোবাসে, সুতরাং আমিও ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঘোষণা দেন, তখন আসমানের অধিবাসীরাও ওই বান্দা, ওই বান্দিকে ভালোবাসতে থাকে, মহব্বত করতে থাকে। এরপরে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমানে ঘোষণা দেন, এরপরে দুনিয়াবাসীকে ডাক দেন, ও দুনিয়াবাসী শোনো, অমুক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, জিবরিলও মহব্বত করেন, ফেরেশতাও মহব্বত করেন, তোমরাও তাদেরকে মহব্বত করতে থাকো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি মাকবুলিয়ত, মহব্বত ঢেলে দেন, আর দুনিয়ার মানুষ এই বান্দাকে মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন না, একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ যখন মারা যায়, তার মৃত্যুর পরে কি পরিমাণ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে। এই ভালোবাসা, এটা টাকা দিয়ে অর্জন করা যায় না। এই ভালোবাসার মূল রহস্যই হচ্ছে ওই জায়গায় কানেকশন হতে হবে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে।